তো নাকি আমি আমাদের দায়িত্ব নিই না, আর পাশাপাশি আমার ছোট ভাই নওশাদটার দায়িত্ব আমি নিয়েছি। চেনেন তো নাকি? ভুল কাজ করছে নাকি? চোর চিটিংবাজ নাকি? নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে, নওশাদ কোরাইশ বংশের ছেলে, মাথায় রেখে দিও। জি জি, মানে আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, কিন্তু হয়েছে আহলে হাদিস। এখন এই বিষয়টা উনি বলছেন যে আসলে ঠিক হলো না। আচ্ছা, আহলে হাদিস কি মুসলিম নয়? না না, আপনারা নয়, আপনিই বলেন। কোরআনে বলে না। কোরআনে বলে না। কোরআনে কি বলে? বলছে মুসলমান না হয়ে মরে, মুসলমান না হয়ে মরো না। অতএব আহলে হাদিস এটা যদি আমি নিজেকে দাবি করি, তাহলে আমি এত আমল করলাম না। আর কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ বলেছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী থাকো, তোমাদের নাম হচ্ছে মুসলিম, তাই তো? আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলিম, অথচ আমরা নিজেকে দাবি করলাম কি? আহলে হাদিস। ভাইজান, আপনার নাম কি? আব্দুস সবুর। কে নাম রেখেছে? বাপ মা রেখেছে। এখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, উনি বললেন আব্দুস সবুর। কে রেখেছে? বাপ মা। কেন আপনার নাম মুসলিম বললেন না? আল্লাহ কোরআন সূরা হাজর ৭৮ নম্বর আয়াতে বলছে বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো তোমার নাম মুসলিম। কেন আব্দুস সবুর নাম রেখেছেন? ইনি যে তথ্যটা দিলেন, ভুল তথ্য দিয়েছেন, যুক্তিহীন কথা বলেছেন, সত্যির সাথে কোনো সম্পর্ক নেই। আরে উনি যে আয়াতটা বললেন সূরা আল ইমরান আয়াত নম্বর ১০২, ওয়ালা তুমতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরো না। আর উনি কিরকম যুক্তি দিচ্ছেন যে আল্লাহ পাক নাম রেখেছে আমাদের নাম মুসলিম, তো আপনার মা বাবা কেন আপনার নাম এই নাম রাখলো? আর আল্লাহ রাব্বুল আলামিন যে নাম দিয়েছে ওইটা যে ইসলামের অনুসারী হবে, তারা হবে মুসলিম, কোনো একটি ব্যক্তির জন্য নয়। এখানে কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? সূরা আল ইমরান আয়াত নম্বর ১৯, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম। তো ইসলামের যে অনুসরণ করবে, যারা অনুসরণ করবে ইসলামকে, যারা ফলো করবে, তারা হবে মুসলিম, আহলে হাদিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসের কথা বলেনি। আর আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন বা সকলকে জিজ্ঞাসা করছেন যে যারা আহলে হাদিস তারা কি মুসলিম নয়? কোনো মুসলিমকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন আহলে হাদিস বা তামাম যে ফিরকাগুলো আছে ওনারা মুসলিম কিনা, আল্লাহ রসুলের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আরেকটি আয়াত সূরা আল ইমরান আয়াত নম্বর ১০৩, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তোমরা সকল মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন বা ফিরকাবন্দি হও না। আল্লাহ রাব্বুল মানা করছে এখানে, আর আপনারা কি করছেন? আপনার ফিরকা বাঁচাবার জন্য আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন। আপনি যে হিন্দু থেকে মুসলিম হয়েছেন বা আহলে হাদিস হয়েছেন, আপনি কিন্তু কুয়ার মধ্যে লাফ দিয়েছেন। প্রত্যেকটা ফিরকা একটা হচ্ছে কুয়া, কুয়ার মধ্যে সব ঢুকে পড়েছে। মুসলিম হতে হলে, ইসলামের অনুসারী হতে হলে আপনাকে কুয়া থেকে বাইরে বেরোতে হবে, ইসলামে দাখিল হতে হবে। ইসলামের দায়রা বিশাল, আল্লাহ যেমন মহান, ওনার দিনও মহান। আরেকটি আয়াত সূরা আল আনাম আয়াত নম্বর ১৫৯, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শাইআন লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নিজেদের পূর্ণ পরিণত দিনকে খণ্ড খণ্ড বিভক্ত করে নিয়েছে আর আপন আপন অংশ নিয়ে চলেছে বা চলছে, তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে মানা করছে যারা পরিপূর্ণ দিনকে খণ্ড খণ্ড করেছে এবং আপন আপন অংশ নিয়ে যে চলছে, যে রাস্তায় চলছে, তাদের কোনো কাজের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এবারে বলুন, আহলে হাদিস মুসলিম নাকি অন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ফিরকা বানাতে মানা করছেন,
আর যে ফিরকা বানাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে মানা করছে, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবীর সাথে কাদের সঙ্গে সম্পর্ক নেই? কাফের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে ফিরকাদের কথা বলছে, যারা ইসলামকে বিভিন্ন ভাগে ভাগ করে নিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। এবারে বলুন, আপনি কোথায় একটি আম মানুষকে জিজ্ঞাসা করছেন, আম মুসলিমকে, যারা কোরআন হাদিসে কিছু জানে না, আর এখানে কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নবীর সাথে কোনো সম্পর্কে রাখছে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানা করছে তার নবীকে, তার রসুলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা শুনবেন? আপনার আহলে হাদিসের কথা না আল্লাহ রাব্বুল আলামিনের কথা? আর এই ফিরকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে 72টা দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতের মধ্যে 73টি দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি যাবে জান্নাতে, বাকি যাবে জাহান্নামে। আর এর দলিল নিন, সহিহ মুসলিম হাদিস নম্বর 4797, সহিহ তিরমিজি হাদিস নম্বর 2190, সহিহ বুখারী হাদিস নম্বর 6804। দলিল ছাড়া কথা বলবো না। যখন এই সমস্ত ফিরকাদের খিলাফ যাচ্ছে আল্লাহ রসুল, সেই ফিরকার জন্ম তারিখ কোথা থেকে এলো? দেওবন্দি মাদ্রাসা বানে 1867 সালে দেওবন্দি মাদ্রাসা বানে আমাদের ভারতবর্ষে, ইউপিতে দেওবন্দি একটি জায়গায়, সেই দেওবন্দি নামক জায়গাতে একটি মাদ্রাসা বানে। ওর আগে কোনো মুসলিম নিজেকে দেওবন্দি মুসলিম বলতো না। ওই মাদ্রাসা বানার পর বলছে আমরা দেওবন্দি মুসলিম। আর এই দেওবন্দি যে ওলেমাগণ ছিলেন, সব সুফিরিজম থেকে ছিল। আর ওই দেওবন্দি কিছু ওলেমা আহলে হাদিসের কিছু নিয়ম কানুন ওনারা প্রচার করতে শুরু করেন। তো ওই দেওবন্দি ফিরকার মধ্যে ওলেমাদের মধ্যে মতমালিন্য হলো। তারপর আহমেদ রাজা বরেলি সাহেবের নেতৃত্বে আরেকটি ফিরকা বানে, আরেকটি মাদ্রাসা বানে। এই মাদ্রাসার নাম হচ্ছে মঞ্জুর ইসলাম বরেলি নামে মাদ্রাসা। আর এটা বানে 1904 সালে। 1867 সালে বানে দেওবন্দি মাদ্রাসা, আর 1904 সালে বানে বরেলি মাদ্রাসা। দুটো ফিরকা হয়ে গেল। আর এই যে মাদ্রাসা বানে বরেলি, আহমেদ রেজা বরেলি সাহেব ওনার নেতৃত্বে বেনেছে। আর আরেকটি আমাদের বিখ্যাত ফিরকা, যাকে বলা হয় তবলিগ জামাত, ওই জামাতের নাম হচ্ছে দাওয়াতে তবলিগ। এটি বানে 1926 সালে। এই দেওবন্দ ফিরকা থেকে এইসব ফিরকাগুলো বেরোচ্ছে আমাদের হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এইসব জায়গায়। আর এই তবলিগ 1926 সালে বানার পর 9 বছরের ভিতরে ওদেরই মধ্যে আরেকটি ফিরকা বার হয়। ওই তবলিগই 2 ভাগে ভাগ হয়ে যায়। আর আহলে হাদিস কোত্থেকে এলো? আহলে হাদিস মানে 1930 সালে আমাদের ভারতে একটি ছোট্ট রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। কি আল্লাহ রসুল বানিয়েছে এসব ফিরকাগুলো? আল্লাহ রসুল মানা করেছে, আর এত ফিরকা কি করে বানছে? এই সব আমাদের ওলেমার বরকত। আর ওহাবি ফিরকা, ওহাবি কোত্থেকে এলো? ওহাবি আন্দোলন ও মতবাদের প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, ওনার নামে হয়েছে ফিরকা। আর উনি 1703 সাল থেকে 1792 সাল পর্যন্ত জীবিত ছিল। 1703 থেকে 1792 সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। ওনার নামে ফিরকা বানল। ওনার একটি লম্বা ইতিহাস। এই যে আন্দোলন হয়েছিল অটোমান এম্পায়ার, যেটাকে উসমানী খিলাফত, তার বিরুদ্ধে সৌদিতে প্রথম আন্দোলন শুরু হয়। আমাদের সুন্নি ওলেমা
অনেক ভুল তথ্য দেয়। তো এই হচ্ছে ফিরকা, এইসব ফিরকার জন্ম। এবারে বলুন, আমি কোনো আলেমকে বলছি না, আমি সাধারণ মুসলিমকে বলছি, যারা আলেমদের চক্রান্তে পড়ে নিজেদের পথভ্রষ্ট হচ্ছে সব বা করছেন। আল্লাহ রসুল আল্লাহ মানা করছেন, যারা ফিরকায় বিভক্ত তাদের সাথে আমার রসুলের কোনো সম্পর্ক নেই। আর তারা যতই আল্লাহ আল্লাহ করুক, আল্লাহ রসুল করুক, কোনো সম্পর্ক নেই। সব আর লেবেল লাগানো হয়েছে আহলে সুন্নাত জামাত, সব আহলে সুন্নাত জামাত লেবেল লাগানো হয়েছে, কোনো কাজে আসবে না। কুরআন আর হাদিস বলছে, আল্লাহ আর তার রসুল বলছেন। আর আমরা প্রত্যেকে জানি, আমাদের প্রত্যেক ওলেমা এই বায়ানটি দিয়ে থাকে যে ইহুদিদের মধ্যে বা খ্রিস্টানদের মধ্যে 72টা ফিরকা হয়েছে, আমার উম্মতের মধ্যে 73টি হবে, একটি জান্নাতে যাবে, বাকি সবাই যাবে জাহান্নামে। আর এর একটি হাদিস বলে আমাদের আহলে সুন্নাত ওলেমাগণ যে আল্লাহ নবী যাবার সময় আমাদেরকে দিয়ে গেছে, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে সুন্নাত। এটা আধা সত্য আধা মিথ্যা। আল্লাহ রসুল আরাফার ময়দান থেকে, গদিরে খুমের ময়দান থেকে বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবার কিছুদিন আগে বলে গেছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআন, আর একটি হচ্ছে আমার ইতিরাত আহলে বাইত। এই দুটির মধ্যে যদি কোনো একটিকে ছাড়ো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। এই দুটিকেই আঁকড়ে ধরতে হবে। দুটির মধ্যে যদি একটা ছেড়ে দেওয়া হয় তো আমরা পথভ্রষ্ট। এবারে আমাদের যে আহলে সুন্নাত ওলেমাগণ বলে আল্লাহর কুরআন আর সুন্নাত, আহলে বাইতের জিকির নেই। আর হাদিসের এমন পরিবর্তন করেছে এই আহলে হাদিসওয়ালা, যেখানে আহলে বাইতের নাম আছে সেই আহলে বাইতের নামকে সরিয়ে সেখানে করেছে সুন্নাত। এর আবার বলে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলেছে। কোন জায়গায় বলেছে কোরআন, কোন জায়গায় বলেছে আমার সুন্নাত। আল্লাহ নবী দিনকে পরিষ্কার করতে এসেছেন। আল্লাহ রসুল যদি এইভাবে বলে, উনি জানেন আমি যদি এইভাবে বলি আমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে। তার জন্য উনি তো সতর্ক করে যাচ্ছেন যে আমি যাচ্ছি, এই দুটির মধ্যে যদি একটিকে ছাড়ো তোমরা পথভ্রষ্ট হবে। আর এই আহলে বাইতের মেনকে আলী, ফাতেমা, হাসান ও হোসেন আলাইহিস সালাম। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল উলামা আলীর কোনো জিকির থাকে না, আলীর ফজিলত কোনো থাকে কিছুই বলে না। এমন দুশ্মনী আলীর সাথে দুশ্মনী করা নয়, আল্লাহর সাথে দুশ্মনী করা। আমাদের আহলে সুন্নাত ওয়াল উলামা বলে নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো। আরে তুমি যে আল্লাহর ইবাদত করছো, 5 ওয়াক্ত নামাজে বলছো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আল্লাহ আমাদের সিধা রাস্তা দেখা। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তায় চলো যাদেরকে আমি আমার নিয়ামত দান করেছি। তিনারা হচ্ছে আলী, ফাতেমা, হাসান ও হোসেন আলাইহিস সালাম। এমন খালি বলছে ইবাদত করো। আর ইবাদত করবে 5 ওয়াক্ত নামাজে তুমি চাচ্ছ আল্লাহর কাছ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিধা রাস্তা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সিধা রাস্তা দেখাচ্ছে, আর নামাজ থেকে বেরিয়ে এসে আলীর কোনো ফজিলতি বলুন, আহলে বাইতের কোনো ফজিলতি নেই। কি ইবাদত কাজে লাগবে? এই 2 নম্বরের জন্য সারা বিশ্বে মুসলমান জলিল হচ্ছে। আর কিয়ামত পর্যন্ত জলিল হবে, যতদিন না ইমাম মেহদী আলাইহিস সালাম যতদিন না আসছে, জলিল হতে থাকবে। এমন সব 2 নম্বর। আরে দলিল সহিহ মুসলিম হাদিস নম্বর 6007, 6010, সহিহ তিরমিজি হাদিস নম্বর 3786, 3788, মিশকাত শরীফ হাদিস নম্বর 5892, 5893। এখানে আরো বলছেন যে এই দুটি কখনো পরস্পর, কুরআন আর আহলে বাইত পরস্পর বিচ্ছিন্ন হবে না। কিয়ামত পর্যন্ত কুরআন আর আহলে বাইত একসাথে থাকবে, হাউজে কাউসারে এসে আমার সাথে মিলিত হবে। কে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এমন সব 2 নম্বরই। এত ইবাদত করার পরে আহলে হাদিস বানো, বরেলি বানো, দেওবন্দি বানো, কইবি বানো, কোনো কাজে আসবে না। সবাই জানেন যে একটি ফিরকা
জাহান্নামে যাবে। যে ফিরকা জাহান্নামে যাবে, সে ফিরকা যাবে যে আসল থেকে যেটা ভেঙে বার হয়েছে, সে যাবে জাহান্নামায়। আসলের জায়গায় খাড়া আছে। আর আমাদের সাধারণ মুসলিম একটু ভাই বিবেচনা করে দেখো কি করছি। দুনিয়া 60 বছর, 50 বছর, 70 বছর দুনিয়া ছেড়ে যেতেই হবে। জন্ম চেয়ে গেলে জন্ম নিয়েছি, মৃত্যু অনিবার্য, এটা অতি সত্য। কিন্তু সেই সত্যকে দেখে আমরা ভয় করি, সত্যিকে দেখে আমরা ভয় করি। তো নাকি আমি আমাদের দায়িত্ব নিই না, আর পাশাপাশি আমার ছোট ভাই নওশাদ দায়িত্ব আমি নিয়েছি। চেনেন তো নাকি? ভুল কাজ করছে নাকি? চোর চিটিংবাজ নাকি? নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে। নওশাদ কোরাইশ বংশের ছেলে, মাথায় রেখে দিও। আর আমাদের আব্বাস সিদ্দিকী সাহেব নিজের ফায়দা কি হবে, কিসে হবে, খালি সেই চিন্তা। বললেন কি যে কুরেশের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কুরেশের নেতৃত্বে দুনিয়ায় কুরেশের নেতৃত্বে চলবে। জেনে রাখো আমার ভাই হচ্ছে কুরেশ বংশের। কি রকম মতলববাজ মানুষ। সেই বুখারী হাদিস নম্বর 6729, আর এটি বর্ণনা করেছেন জাবির ইবনু সুমারা রাদিয়াল্লাহু আনহুম। উনি বলছেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে 12টি ইমাম হবে। তারপরে আমি শুনতে পাইনি, আমার আব্বা আমাকে বলেছে যে 12 জনই কুরেশ থেকে হবে। এই হাদিসটা আধা সত্য আধা মিথ্যা। আধা মিথ্যা এই নিচে যে হিস্সাটা, এই হাদিসের এখানে পরিবর্তন হয়েছে। এইখানে কুরেশের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। আবু দাউদ হাদিস নম্বর 4282, এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার বংশ থেকে একজন আখির আসবে, সে দুনিয়ায় ইনসাফ করবে, ইনসাফে ভরে দেবে উনার বংশ থেকে। আরেকটি হাদিস মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 5507, এখানে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশ থেকে বা আমার পরিবার হতে এক ব্যক্তি দুনিয়াতে পাঠাবেন, তিনি ন্যায় ইনসাফ দ্বারা জমিনে এমন ভাবে পরিপূর্ণ করে দেবেন যেমন ভাবে তা ইতিপূর্বে জুলুম অবিচারের পরিপূর্ণ ছিল। তো এইখানে বোঝা যাচ্ছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম উনি যে আসবেন, বা উনি হচ্ছেন হাসবি খানদান থেকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরেশ খানদান নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হাসবি খানদান থেকে। আর যে 12টি আমির কিয়ামত পর্যন্ত আসবেন, আর শেষ আমির হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম। তো এই থেকে বোঝা যায় যে হাদিসের মধ্যে কত 2 নম্বরই ঢুকিয়ে রেখেছে। আলীকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম বলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আবু দাউদে আছে হাদিস নম্বর 4646, সেখানে আছে আরবিতে লেখা আছে আলী আলাইহিস সালাম, আর বাংলায় বা উর্দুতে লেখা ওর মানে করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কত 2 নম্বরই দেখুন। মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, ওনারও লেখা আছে আলাইহিস সালাম সেই বুখারীতে। হোসেন আলাইহিস সালাম লেখা আছে সেই বুখারীতে। আহলে বাইতের সাথে কি দুশ্মনী। এই সব দেখে বোঝা যায় আমাদের যে ওলেমা, আমাদের ওলেমা নয়, ইনার হচ্ছে বিভাজনকারী। মুসলিম সমাজকে, মুসলিম উম্মাকে বিভিন্ন ভাগে ভাগ করে রেখেছে। নিজেও যাবে আর সবাইকে নিয়েও যাবে। নিজেরাও আল্লাহ আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করছে, তার সাথে সমস্ত উম্মতকেও নিয়ে যাচ্ছে ওই রাস্তায়। তাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বলার, হক শোনার আর হক বোঝার তৌফিক দান করুক। আমিন।